নমস্কার বন্ধুরা, আমাদের সকল বন্ধুদের জানাই নতুন বছরের শুভকামনা। সবাই খুব ভালো থাকবেন। আর এই দেখুন, আমরা যেখানে থাকি নতুন বছরেই 4 জানুয়ারি রাত্রিবেলাতে ভীষণ স্নোফল হয়েছিল, সেটাও আপনাদের সাথে তুলে ধরলাম। কি সুন্দর লাগছে না? এই নতুন বছরে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। রেসিপিটি একদম নতুনত্ব, তাই লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। এই রেসিপিটির নাম হলো থেপলা। এটা গুজরাটের খাবার। এবার আপনাদের মনে হতেই পারে এই গুজরাটি খাবারটা আমি কি করে শিখলাম। এর পেছনে একটা গল্প আছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে এটা বলে রাখি, এই থেপলাটা আমি মেথি দিয়ে করেছিলাম, মানে মেথি শাক, সেটা দিয়ে করেছিলাম, তাই এটার নাম হলো মেথি থেপলা। তো এবারে বলি গল্পটা। হয়েছে কি, এটা আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছে। কাজের সূত্রে যখন আমার হাজব্যান্ড গুজরাটে পোস্টিং হয়েছিল, তখন তার এক বন্ধুর বাড়িতে সে থেকেছিল। অনেক গল্প সূত্রে তো জানা গিয়েছে যে আমার হাজব্যান্ড একটু রান্নাবান্নাতে প্যাশন আছে, মানে করতে খুব ভালোবাসে। তো সেখানে যখন খেতে দেওয়া হয়েছিল, তো তার মধ্যে এই থেপলা ছিল। তো ওর খেয়ে খুবই ভালো লেগেছিল। তো তখন জানতে চেয়েছিল যে এটা কিভাবে বানানো হয়। তো সেখানেই বলেছে তার বন্ধুর মা যে এইভাবে বানানো হয়। এই থেপলাটা গুজরাটের সব খাবারের মধ্যে একটা বিখ্যাত খাবার। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদিও এটা ও আমাকে হাতে খড়ি দিয়ে শেখায়নি, ও বলে দিয়েছে আর আমি বানিয়েছি। ঘরে এই সব উপকরণগুলোই থাকবে আপনাদের সবার বাড়িতে। আর খুবই সহজভাবে এটা আমি দেখিয়েছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি তো এই থেপলাটা খেয়ে ফ্যান হয়ে গিয়েছি, সত্যি কথা বলতে। কারণ এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি আর ফার্স্ট টাইম খেয়েওছি। আর এটা আমি মাঝে মধ্যেই এখন করে থাকি, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম এই রেসিপিটি। আর হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি বা নতুন এসছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আসি। শুধু আমি নই, আমার শাশুড়ি মা, আমার স্বামী খুব ভালো ভালো রান্না করে আর খুব ভালো ভালো রেসিপি নিয়ে আসে। তো অবশ্যই দেখবেন, শিখবেন আর আমাদেরকে কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগলো রেসিপিগুলো। রেসিপি ছাড়াও অনেক ব্লগও দিই আমি, তো অবশ্যই দেখবেন আর আমাদের পাশে থাকবেন। তো কথা বলতে বলতে দেখুন এখানে আমার মাখাও হয়ে গেছে। তো এই মাখাটা আমি 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পরে তারপর আবার একটু ভালো করে মেখে তারপর বানাতে শুরু করব। এবারে এক একটা করে লেচি কেটে আমি রুটির মতো করে বেলে নেব, তারপরে আমি সেঁকে নেব। আপনারা দেখতেই পারবেন আমি কিভাবে এটা সেঁকব। খুবই সহজ পদ্ধতি। আমি এইভাবে এক একটা করে গোল করে নিলাম, লেচি কেটে নিলাম। এবারে আমি বেলে নেব। এই বেলতে বেলতে আমার আর একটা জিনিস মনে পড়ে গেল, যদিও এটা স্মৃতি, ভালো স্মৃতি, একটু শেয়ার করি আপনাদের সাথে। স্মৃতিটা হলো এই, স্কুল লাইফে তখন আমার খুব ইচ্ছে হতো যে আমি রুটি বানাবো।
তো স্কুল লাইফে আমি রুটি বানাতাম, আর সত্যি বলতে আমার কিছুতেই রুটি যতই বানাই না কেন গোল হতো না। নানা দেশের মানচিত্র হতো, ভারতের, শ্রীলঙ্কার, আরও কত যে মানচিত্র হতো কি বলবো আপনাদের। আর তেমনি পাঁপড় হতো। তো মা আমাকে অত রুটি করতে দিত না, বলতো তুই করতে করতে সে হবে, ঠিক আছে। এবার যতবারই করি ততবারই গোল হতো না, মানচিত্র হতো আর পাঁপড় হতো। তো করলাম কি, ঠিক আছে, তো আগে আমি গোল করব, তারপরে সেঁকাশেকি পরে, ভালো কথা। এরকম করতে 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 একদিন কে জানে কি হলো, হয়তো সূর্য অন্য দিক দিয়ে উঠেছিল, হুট করে আমার হাতে গোল হয়ে গেছে একটা রুটি। তো ওই গোল রুটিটা নিয়ে আমি সবাইকে দেখাতে শুরু করে দিয়েছি যে এই দেখো আমার রুটি গোল হয়েছে। সেদিনকে যে আমি কি আনন্দ হয়েছিল আমার, মানে আনন্দে আত্মহারা যাকে বলে। তো যদিও তারপরের রুটিগুলো আবার ট্যাঁড়া ব্যাকা হয়ে গেছিলো, ওই একটাই রুটি আমার গোল হয়েছিল। তো সেই দিনকে মা ওই গোল রুটিটা আমাদের 4 জনকে অল্প অল্প করে দিয়েছিল, দিয়ে বলেছিল এই যে আমার মেয়ে এই প্রথম গোল রুটি বানিয়েছে, তাই সবাইকে অল্প অল্প করে দিলাম। সত্যি কথা বলতে সেটাই ছিল আমার রিওয়ার্ড। আমার সেদিনকে এত আনন্দ হয়েছিল যে কি বলবো, আর সেটা সবাই খুব আনন্দ সহকারেই খেয়েছিল। এই রুটিটা বেলতে বলতে হঠাৎ আমার ওই স্মৃতিগুলো মনে পড়ে গেল যে সত্যি কি দিন ছিল। আর এখন যখন রুটি করি ভালোই গোল হয়। ওই প্রথম গোল আর এখন গোলের মধ্যে অনেক তফাৎ আছে। ওই বলে না, সময়ই মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, এটাও একটা ব্যাপার যে সত্যি করতে করতে শিখে গেছি। এই দেখুন, দেখতে দেখতে আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার থেপলাও রেডি হয়ে গেল। এটা হলো 2য় নম্বর থেপলা। হ্যাঁ, ঠিক এই রকমভাবেই আমি শিখেছি, খুবই সামান্য ঘি দিয়ে। ঘি দিয়ে সেঁকলে দুর্দান্ত লাগে। আপনারা তেল দিয়েও করতে পারেন, সেঁকতে পারেন। তবে হ্যাঁ, আর একটা কথা বলে দিই, থেপলা যে মেথি দিয়েই হয় তা কিন্তু নয়। মেথি শাক আমার কাছে ছিল বলেই আমি মেথি দিয়েছিলাম। মেথি ছাড়াও আপনারা থেপলা বানাতে পারেন। অবশ্যই আপনারা জানাবেন এইভাবে যদি থেপলা বানান, তো দেখবেন আপনারাও ফ্যান হয়ে যাবেন এই থেপলার, ঠিক আমার মতো। তাহলে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো খেতে। তো এইভাবে আমি সব কটা থেপলা বানিয়ে নেব, বানিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো। আজকে আমি অনেক গল্প করলাম আপনাদের সাথে, যদিও আমি খুব কম কথা বলি, কিন্তু আজকে বানাতে বানাতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ারও করলাম, আর আমার ছোটোবেলার কিছু স্মৃতিও আপনাদেরকে জানালাম। আপনারাও বলবেন এরকম আপনাদের সাথে হয়েছে কি না কখনো কোনো দিনও। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এটা আমরা খেয়েছিলাম মেথি ডাল ফ্রাই, যেটা আমার হাজব্যান্ড বানিয়েছিল। অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নেবেন কিভাবে বানানো হয়েছে। আগের দিনেই আমি দিয়েছি এই রেসিপিটি, মেথি ডাল ফ্রাইটি। তাহলে বন্ধুরা দেখা হবে আবার অন্য একটি ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।